হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি চিকেন কষা। এটার জন্য আমি 100 টাকার মাংস নিয়েছি। এর মধ্যে একটু টক দই দেবো। এটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, আমি গরম জল দিয়ে ধুয়েছিলাম যাতে এটার ওই আষ্টে গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। দই দিলে না গ্রেভিটা খুব ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে। এরপর এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটাতে মশলাগুলো খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায় মাংসর গায়ে, আর টেস্টটাও বেশ দারুণ আসে। তোমরা চাইলে রিফাইন তেলেও ইউজ করতে পারো যাদের কাছে সরষের তেল নেই। তারপরে এর মধ্যে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়েছিলাম আমি, আর দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা। এটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে খুব ভালো করে মাখতে হয় যেন মশলাগুলো মাংসের মধ্যে একদম ভেতর পর্যন্ত চলে যায়। আর লবণটার জন্য এটার মধ্যে পরে একটু আস্তে আস্তে গ্রেভির সময় আর জল দিতে হয় না, ওটার মাংস থেকে অটোমেটিকই জল ছাড়া শুরু হয়ে যায়। আমি এটা শুধু আধ ঘন্টা আগেই ম্যারিনেট করে রাখছি, কারণ আমার কাছে সময় নেই। তোমরা যদি চাও, কেউ যদি রাতে রান্না করো, দুপুরবেলা বা সকালবেলাও ম্যারিনেট করে রাখতে পারো। এটা যত বেশি ম্যারিনেট করা যায় মাংসর টেস্টটা তত বেশি আসে, কারণ দই দেওয়ার পর মাংসর মধ্যে একটা আলাদা রকমের টেস্ট চলে আসে। ওর মধ্যে একটা টক টক ভাবও আসে, বেশ একটা আলাদা রকম স্বাদ, ওটা আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে আমি এটার জন্য মশলা তৈরি করে নিয়েছি একটু জল দিয়ে। পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ বাটা আর টমেটো কুচি। কড়াই আমি অলরেডি আলুগুলো ভাজাতে বসিয়ে দিয়েছি, একদম লাল করে ভেজে নেব আলুগুলো। তারপর ওর মধ্যে গোটা মশলা দিয়ে দেবো, জিরা, তেজপাতা, কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর কিছু অ্যাডিশনাল মশলা আমি এর মধ্যে অ্যাড করেছিলাম, যেটা হচ্ছে তোমার এলাচ, লবঙ্গ আর হচ্ছে ওই দালচিনি গোটা। এটা লালচে লালচে করে ভাজা যখন হয়ে যাবে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো ওই কেটে রাখা টমেটোগুলো, কারণ টমেটোগুলো যদি আগে থেকে দেওয়া হয় না ভাজার সময়, তাহলে ওগুলো খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, গ্রেভিটা খুব দারুণ হয়। এটাকে একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব, যাতে ওই টমেটো আর পেঁয়াজের গন্ধটা আছে ওটা চলে যায়। এই রকম মশলাতে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আর মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে আমি অ্যাড করেছিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, কারণ আমি লঙ্কা খাই না, দেখবে আমার রান্নায় কখনো কাঁচা লঙ্কা পাবে না। দেখো এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি এর মধ্যে মাংস আর আলুগুলো সব একসাথে দিয়ে দেবো। প্রথমে তো মাংসগুলোই দেবো। এই দেখো এটা কালারটা কি সুন্দর এসেছে, আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম জন্য হলুদ দিয়ে। আর প্রায় অনেকটা জলও কেটে গেছে এর মধ্যে, যার জন্য গ্রেভিতে আর জল দিতে হয় না। আমি যদিও জল দেবো না, যেহেতু এটা হায়দ্রাবাদি কষা মাংস, এটাতে জল দেয় না। তো এটাতে মাংসগুলো দেওয়ার পরে আমি আস্তে আস্তে এখন আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটা একটু নেড়ে নিচ্ছিলাম আমি। মাংসগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে 10 মিনিট ফ্রাই করব। তারপরে দেখো জল যখন উঠে আসবে, এর মধ্যে ধনেপাতা, গরম মশলা দিয়ে জাস্ট আমি সার্ভ করব। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আশা করি সকলে ভালো থাকবে।